দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমরা যুগে যুগে দেশে দেশে আমরা দেখে এসেছি, এক সরকার গেছে আরেক সরকার ক্ষমতায় আসছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে ক্ষমতার হাত বদল হয়েছে। আমরা যেমন এক সরকারকে পতিত হতে দেখেছি, তেমনি এক সরকারকে উত্থিত হতে দেখেছি। দীর্ঘ 15 বছর পর আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতে অবস্থান করছেন। বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। এক কথায় বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এই পতনটি কোনোভাবেই স্বাভাবিক ছিল না, একটি অস্বাভাবিক পতন। বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনতা, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মাঠে নেমেছিল, তাতে সে সময়ের স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর আমরা দেখেছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা হিসেবে। আমরা আশা করি খুব শিগগির আগামী 2 বা 1 বছরের মধ্যে হয়তো একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসবে এবং শাসনভার গ্রহণ করবে। কিন্তু এটা কি আপনি, আমি বা কেউ নিশ্চিত হয়ে বলতে পারি যে বাংলাদেশের কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে স্বৈরাচারী হবে না? এটা আমরা কখনোই বলতে পারি না, এটা কখনো বলা সম্ভব না। তবে যেটা আমরা ধারণা করতে পারি, বাংলাদেশের অতীত ইতিহাস, বিশ্বের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়া থেকে, স্বৈরাচারী হওয়া থেকে নিজেদের দূরে রাখবে। কিন্তু এটা তো মাত্র আশার কথা, এটা আমরা আশা করতে পারি। কিন্তু বাস্তবে কি তাই? যখন কেউ শাসনভার গ্রহণ করে, যখন কেউ দায়িত্ব পেয়ে যায়, তখন তার মধ্যে একটা ইগো কাজ করে, তার মধ্যে একটা পাওয়ার কাজ করে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে, একই সাথে লোভ, লালসা এগুলো কাজ করে। জনগণের কথা, জনগণের মূল্যবোধ যদি আমরা নিজের চিন্তায়, চেতনায় লালন করি, তাহলে কিন্তু এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়া থেকে নিজেদের বাঁচানো সম্ভব। কিন্তু আমরা কি সেটা আদৌ করব? বা আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতাগুলো সেই চিন্তাটা করবে? জামাত ইসলামের শীর্ষ একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সেক্রেটারি। এই শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশে স্বৈরাচারের ভূমিকায় আবারও কেউ আসীন হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে। দীর্ঘদিন জনগণকে রাজাকারের ভুয়া গল্প শুনিয়ে আজ আওয়ামী লীগ দেশ থেকে নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। তিনি ঠিকই কথা বলেছেন। আগামীকালকে জামাত যদি নির্বাচিত হয়, দেশের শাসনভার গ্রহণ করে, তারা যে ফ্যাসিস্ট হবে না, সেটা কি আপনি আমি বলতে পারি? সেটাও কিন্তু বলা সম্ভব নয়। কারণ ফ্যাসিস্টের যে একটা সূক্ষ্ম চিন্তা, সেটা কিন্তু সবার মনের মধ্যেই গ্রথিত থাকে, লুকায়িত থাকে। এই চিন্তাটা তখনই প্রকাশ পায় যখন ক্ষমতায় কেউ আসীন হন। তবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাত ইসলামের এই নেতা, তিনি যে বলেছেন নতুন করে কেউ স্বৈরাচার হলে তাদেরও প্রতিহত করবে ছাত্র জনতা, সেই জায়গায় আমার কিছু কথা রয়েছে। আসলে ছাত্র জনতা যে একটা আবেগ উচ্ছ্বাস নিয়ে 5ই আগস্ট বা তার আগে জুলাই আগস্ট আন্দোলনে অংশ নিয়েছিল, সেই অংশগ্রহণ কি সামনের কোনো আন্দোলনে সম্মিলিতভাবে সবাইকে পাওয়া যাবে? কারণ আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট ঘটিয়েছি, তারপরে আমরা দেখতে পেয়েছি মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলন ঘটেনি। যখন কেউ ফ্যাসিস্ট আচরণ করে বা যখন কেউ স্বৈরাচারী হয়ে যায় বা যে কোনো সেক্টরে আপনার ধরেন যে অনিয়ম দুর্নীতি হয়, সেগুলো রুখে দাঁড়াতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে প্রতিটি সেক্টরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু একটা বিপ্লব হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ স্বৈরাচার হওয়ার আগে যেন তার পতন হয়, সেই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। স্বৈরাচার হতে দেওয়ার মতো সময় সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, তার আগেই তার পতন ঘটাতে হবে। তাহলেই আমরা স্বৈরাচারী মনোভাব থেকে, স্বৈরাচারী সরকার থেকে আমরা নিজেরাও মুক্তি পাবো,
কোনো দল স্বৈরাচারী আচরণ করার আগে অন্তত 100 বার ভাববে। অন্তত আমরা 5ই আগস্টের সেই উদাহরণটা তাদের সামনে দাঁড় করাতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।